প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্রে মানবতাবাদী মরমী কবি ফকির লালন শাহ লেখা মানব ধর্ম কবিতাটি আজ আমি তোমাদেরকে পড়াব। তো আসলে ফকির লালন শাহ এই মানব ধর্ম এই কবিতাটি মূলত তিনি গান রচনা করেছেন। এই গানটি তোমাদের জন্য কবিতা আকারে এই মানব ধর্ম কবিতা তোমাদের জন্য এই তোমাদের পাঠ্য বইয়ে সূচিত হয়েছে। তো ফকির লালন শাহ তিনি ছিলেন একটি মানবতাবাদী মরমী কবি। তিনি 1772 সালে ঝিনাইদহ জেলার মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। এই সাধক কবি 1890 সালে তিনি কুষ্টিয়া সিরিয়াতে মৃত্যুবরণ করেন। তো তিনি মূলত মানবতাবাদী কবি এবং সাধক কবি বলা হচ্ছেন যে তিনি মানুষের জন্ম এবং সাম্প্রদায়িকতাকে তিনি বড় করে কখনোই দেখেননি। তিনি দেখেছেন যে সকলেই আমরা মানুষ, এটাই আমাদের বড় পরিচয়। এই কথাটাই তিনি তার এই মানব ধর্ম কবিতার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন। আমি এখন এই মানব ধর্ম কবিতা তিনি কি বলেছেন এটা আমি বললেই আসলে তোমরা সুন্দর করে বুঝতে পারবে। তিনি প্রথমেই চরণতলীতে তিনি যে বলেছেন যে সব লোকে কয় লালন কি জাত সংসারে। তিনি বলতেছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে। তিনি এই চরণদাটা দ্বারা বোঝাতে চাইছেন যে আসলে তিনি যে লালন ফকির এই সাধক কবি তিনি যে আসলে কোন জাতের কোন ধর্মের এটা কিন্তু সবারই কিন্তু অজানা। তিনি বলছেন যে সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন কয় যেতে কি রূপ দেখলাম না এই নজরে। তিনি বলছেন যে লালন কি বলছে, লালন কয় যেতে কি রূপ। আসলে যা কে আমরা হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, এটাকে তিনি বলছেন আপনি দেখতে পেলাম না। আমি আমার চোখে যে কি রূপ, এদের যে কি রূপ, এদের বলা হচ্ছে জন্মের সময় মৃত্যুর সময় কেউ কোনো রূপ কিন্তু আসলে নিয়ে জন্মগ্রহণ করেন না এবং মৃত্যুবরণও করেন না। এই জন্য লালন শাহ বলছেন লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে। তিনি কিন্তু জেতের ভেদাভেদ তিনি কিন্তু কখনোই তিনি দেখেননি। পরের চরণে তিনি বলছেন যে তিনি পরের চরণে বলছেন যে কেউ মালা কেউ তসবি বলে তাইতে কি যা ভিন্ন বলা হচ্ছে কেউ তসবি কেউ মালা কেউ তসবি বলায় তাইতে কি যা ভিন্ন বলা। এখন আমাদের এই পার্থক্য পৃথিবীতে আমরা কেউ যারা বিশেষ করে যারা মুসলমান ধর্ম বলে আছি, কেউ আমরা তসবি আমরা হাতে নিয়ে গণনা করি এবং হিন্দুরা মালা গলায় কেউ মালা কেউ তসবি এইভাবে কাঠের মালা হিন্দুরা গলায় দেয় এবং আমরা যারা মুসলমান ধর্ম যারা রয়েছে তারা কিন্তু তসবি গলায় দেয়। তিনি বলছেন যে
কায়দাকে যা ভিন্ন বলায়। এখন কেউ যদি তসবি হাতে নেয় সেই মুসলমান, আর কেউ কাঠের গলায় দিলে যে হিন্দু, মালা গলায় দিলে হিন্দু, এটা তার বড় কথা। তিনি বলতে যাচ্ছেন যে আমরা বড় পরিচয়, আমরা সবাই মানুষ, এটাই আমাদের বড় পরিচয়। জাতের ভেদ তিনি কিন্তু কখনোই বিচার করেননি। পরের চরণে আবার বলছেন যে যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কাকে বলা হচ্ছে আসা এবং যাওয়ার বেলা। তিনি এখানে আসলে আসা এবং যাওয়ার বেলা তিনি এটাই বলতে চাচ্ছেন, আমরা যখন এই পৃথিবীতে আসি, মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হই, তখন কিন্তু আমাদের সবার আশাই কিন্তু একই রূপ, একই রকম। তখন কিন্তু আসার বেলা আমাদের সবার এক, এবং যাবার বেলা অর্থাৎ যখন আমাদের মৃত্যু আসে, তখন আমাদের মরণের যে যখন ডাক আসে, তখন কিন্তু আমরা একইভাবেই মৃত্যুবরণ করি। এই জন্য তিনি বলছেন যাওয়া কিংবা আসার বেলায় যেতে চিহ্ন রয় কারে বলা হচ্ছে। এখানে যাওয়া আসার বেলা এরকম কোনো চিহ্ন থাকে না, সবাই আমরা একই রকমের যে ভাবেই জন্মগ্রহণ করি এবং একইভাবে আমাদের মৃত্যু এসে যায়। এই জন্য তিনি বলছেন যে আমাদের কোনো জাতের কোনো ভেদাভেদ নেই। তিনি পরের চরণে বলছেন গর্তে গেলে কূপ জল কয় এবং গঙ্গায় গেলে গঙ্গায় জল হয়। আসলে আমরা দেখতে পাই যে পানির কোনো আকার নেই, পানির কোনো আকার নেই। তিনি বলতে যাচ্ছেন যে গঙ্গায় গেলে গঙ্গায় জল হয়। আবার তিনি বলছেন কূপের যদি জল কূপে যায় তাহলে কূপ জল হয়। এখানে জলের কিন্তু কোনো আকার নেই, কোনো ভেদাভেদ নেই। তেমনি তিনি বলতেছেন আমরা মানুষ, আমরা সবাই মানুষ, এটাই আমাদের বড় পরিচয়। এখানে কোনো জাত বা সম্প্রদায় এখানে তিনি কখনোই বড় করে দেখেননি। তিনি বলেছেন যে এখানে যে কোনো এখানে ভেদাভেদ নেই, আমাদের বড় পরিচয় আমরা সবাই মানুষ, এবং মানুষ হিসেবে আমাদের বড় পরিচয়। কেননা যে পানিকে যেমন আকার নেই, তাকে যে পাত্রে রাখা যায় সেই রূপ ধারণ করে। যেমন কূপের জল, যদি যেখানে কূপ আছে ওর মধ্যে জল দিলে আমরা ওই জলকে বলি বা পানিকে বলি কুয়ার জল বা কূপের জল। আবার গঙ্গার জল যদি গঙ্গায় যায় সেটাকে আমরা আবার বলেছি গঙ্গার জল, গঙ্গার পানি। তিনি বলছেন কি আসলে পানি তো পানি, তার কোনো আকার নেই। তেমনি তিনি আমাদেরকে বলতেছেন যে আমরা মানুষ, মানুষ হিসেবে আমাদের বড় পরিচয়। এখানে সাম্প্রদায়িকতা, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটাকে তিনি কখনোই বড় করে দেখেননি। এখানে তিনি তার পরের জন্য বলছেন মূলে এক জল, সে যে ভিন্ন নয়, ভিন্ন বলায় পাত্র অনুসারে। তার মানে কি মূলে একই জল, আমি আগে বললাম যে আসলে একই পানি, পানিকে যখন যে পাত্রে রাখা যায় সেই ধারণ করে, কিন্তু আসলে মূলত কি পানি বা জল একই, এটাকে মূলে কিন্তু একই জল বা একই পানি। এখন এই পানিকে আমরা যখন যে পাত্রে রাখতেছি সেই পাত্রে রূপ ধারণ করতেছে, কিন্তু মূলে কি ওই একই পানি বা একই জল। অতএব লালন শাহ এই মানব ধর্ম কবিতার মধ্যে দিয়ে তিনি বলতে চাইছেন একটি কথাই, যে আমাদের বড় পরিচয় আমরা সবাই মানুষ, মানুষ হিসেবে আমাদের বড় পরিচয় হওয়া উচিত। এখানে সাম্প্রদায়িকতা, এখানে যে ধর্ম বা জাত, এটা কোনো বিবেচ্য বিষয় নয়। তার দৃষ্টিতে তিনি এটাই বলতে চাইছেন যে আমরা সকলেই মানুষ জাতি, আমাদের জাত একটাই, আমরা সবাই মানুষ। এখানে জাতের ভেদাভেদ তিনি কখনোই বড় করে দেখেননি, এবং তিনি বিশ্বাসও করেন না যে জাত বলে কেউ আছে। আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই মরমী সাধক কবি লালন শাহ এই মানব ধর্ম কবিতা তোমরা অবশ্যই সুন্দর করে বুঝতে পারছো। তার এই কবিতার বা তার এই গানে তিনি
একটি দিকই আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা যে মানুষ, এখানে কোনো জাত ধর্ম সম্প্রদায় এটা কিন্তু বড় কথা নয়। বড় কথা দিয়ে বিশ্বাস করে যে মানব ধর্ম, অর্থাৎ আমরা মানুষ, আমরা সবাই এক, এখানে কোনো ভেদাভেদ নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই আজকে এই মানব ধর্ম কবিতা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আশা করি ভাষায় তোমরা মনোযোগ সহকারে এই কবিতাটি সুন্দর করে মনোযোগ সহকারে পড়লে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো তোমরা সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।